রাধে কৃষ্ণ গুণীজন সুধী ভক্তবৃন্দ সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম। ছোটদের জন্য রইল ভালোবাসা। আজকে তোমাদের জন্য আর একটি নতুন নামের প্রচার নিয়ে এসেছি। সেটা হলো পবিত্র নামের গল্প। কৃষ্ণের পবিত্র নামের উপর নিমাই পণ্ডিতের শিক্ষা। নিমাই পণ্ডিত আমাদের এই কলিহত জীবের জন্য যে নাম দিয়ে গেছেন, সেই নামকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলি। সেই নামের গুণেই এই কলিহত জীব আমরা উদ্ধার পাব। তাই নিমাই পণ্ডিতের শিক্ষাটা আমাদের কাছে সবসময় শ্রেষ্ঠ। তাই আজকে সেই তারই কথা আমরা প্রচার করছি। এখানে দৃশ্য, একদিন সকালে পবিত্র গঙ্গা স্নান করার পর নিমাই পণ্ডিত অর্থাৎ ভগবান শ্রী চৈতন্যদেব তার ছাত্রদের সংস্কৃত শেখাতে বসেছিলেন। সম্পূর্ণরূপে কৃষ্ণের মধ্যে নিমগ্ন নিমাই পণ্ডিত কৃষ্ণের পবিত্র নাম জপ করলেন এবং অন্য কিছু নয়। তার ছাত্ররা তার গভীর আধ্যাত্মিক মেজাজ বুঝতে পারেননি। নিমাইয়ের শিক্ষা। নিমাই পণ্ডিত তার ছাত্রদের বুঝিয়েছিলেন যে কৃষ্ণ হচ্ছেন সব কিছুর অপরিহার্য পাঠ। তিনি জোর দিয়েছিলেন যে সমস্ত সংস্কৃত সূত্র, আফোরিজম এবং ভাষাগুলি শেষ পর্যন্ত কৃষ্ণের পবিত্র নামের মহিমা বর্ণনা করে। শ্রী চৈতন্য ভগবত মধ্যখণ্ড প্রথম অধ্যায় গ্রন্থ 148 থেকে 168 এটি বলা হয়েছে। কৃষ্ণের পবিত্র নাম 1 নম্বর 148। ভগবান বলেছেন, কৃষ্ণের পবিত্র নামগুলি চিরন্তন সত্য। সমস্ত শাস্ত্র কৃষ্ণকে ব্যাখ্যা করে এবং অন্য কিছু নয়। কৃষ্ণ হলেন পরম নিয়ন্ত্রক, স্রষ্টা, রক্ষণাবেক্ষণকারী এবং বিনাশকারী। ভগবান ব্রহ্মা ও শিব থেকে শুরু করে সবাই তার সেবক। যে কেউ কৃষ্ণের পদযুগল ত্যাগ করে এবং তার থেকে আলাদা বলে ব্যাখ্যা করে তার জীবন তার মিথ্যা বক্তব্যের ফলস্বরূপ অর্থহীন। আগামা এবং বেদান্তের নেতৃত্বে সমস্ত ধর্মগ্রন্থের দর্শনগুলি কৃষ্ণের পদ্মফুলের প্রতি ভক্তির সম্পদ বর্ণনা করে। কৃষ্ণের মায়াময় শক্তিতে বিভ্রান্ত শিক্ষকরা ভক্তিমূলক সেবা ত্যাগ করে অন্য পথে চলে যান। ভগবান কৃষ্ণ করুণার সাগর, মহাবিশ্বের প্রাণ এবং আত্মা। ভগবান কৃষ্ণ হচ্ছে করুণার সাগর, সে তো আমরা সবাই জানি। মহাবিশ্বের প্রাণ এবং আত্মা, তার দাসদের প্রেমিক এবং গোপালক নন্দের প্রিয় পুত্র বলে। যদি কেউ সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেও যদি তার কৃষ্ণ নামের প্রতি অনুরাগ বা প্রবণতা না থাকে, তবে সে অবশ্যই অধঃপতিত হবে। যদি একজন দরিদ্র পতিত ব্যক্তি কৃষ্ণের পবিত্র নামগুলি জপ করে, সে বহু দোষে দোষী থাকা সত্ত্বেও কৃষ্ণের বাসস্থান লাভ করে। এটি সমস্ত ধর্মগ্রন্থের উদ্দেশ্য। যে কেউ এই সত্যকে সন্দেহ করে সে ভুগবে। যে কেউ কৃষ্ণের উপাসনার কথা উল্লেখ না করে শাস্ত্রের ব্যাখ্যা করে, সে একজন পতিত আত্মা, যে শাস্ত্রের সমগ্র মর্মার্থ জানে না। যারা ধর্মগ্রন্থের তাৎপর্য জানে না তবুও অন্যদের শেখায়, তারা কেবল বইয়ের বোঝা বহনকারী গাধার মতো। মানুষ বেদ অধ্যয়নের মাধ্যমে মৃত্যু ও ধ্বংসের লাভ করেছে, ফলে তার শ্রীকৃষ্ণের উৎসব থেকে বঞ্চিত হয়েছে। ভগবান পুরাতন মুক্তি দিয়েছিল, তবুও ভগবান পুতনাকে মুক্তি দিয়েছিলেন, তবুও লোকেরা অন্যের ধ্যান করার জন্য কৃষ্ণকে ছেড়ে চলে যাবে। কোনো সুখের জন্য কেউ কৃষ্ণের মহিমা ত্যাগ করবে। তিনি সবচেয়ে পাপী ও অঘাসুরকে উদ্ধার করেছিলেন।
অগাসুরকে উদ্ধার করেছিলেন। সমগ্র জগৎ কৃষ্ণের নাম শুদ্ধ হয়েছে, তথাপি হতভাগ্য জীবগণ তার মহিমা জপ করা থেকে বিরত থাকে। এমনকি ভগবান ব্রহ্মার নেতৃত্বে দেবতারাও কৃষ্ণের উপকার দ্বারা অভিভূত হন। তবুও লোকেরা এই উৎসবগুলি ত্যাগ করে অশুভ নাচ গানে আনন্দ পায়। কৃষ্ণের পবিত্র নামগুলি আজমিলকে উদ্ধৃত করেছিল, তবুও যারা ধন, শুভ জন্ম, শিক্ষার নেশায় মত্ত তারা তাকে জানে না। হে ভাইয়েরা, বোনেরা, দয়া করে আমার সত্য কথাটি শুনুন। কৃষ্ণের পদ্মের অমূল্য সম্পদের পুজো করুন। 166 থেকে 167। হে ভাইদের, তোমরা সকলেই সেই পদ্মের চরণ লাভ করুক যা মা লক্ষ্মীর সেবা করতে চান। সেই পদ্মচরণ যার আরাধনা ভগবান শিব শুদ্ধ সেবক হিসাবে পরিচিত হয়েছিল এবং সেই পদ্মপত্র যা থেকে গঙ্গা নির্গত হয়েছিল। আজ এই পর্যন্তই রইল। পরবর্তীকালে এই যে আমরা আজ পড়লাম চৈতন্যদেবের শিক্ষা আমরা পেলাম, সেই শিক্ষার যে প্রতিফলন এবং সেই শিক্ষার যে তাৎপর্য উপসংহার, সেটা আগামী দিনের জন্য তোলা রইল। শুধু ভক্তবৃন্দ সবাই আমাকে এগিয়ে দেবেন আমার ভগবানের প্রচার কার্যে। আর আপনাদের কৃপা, আপনাদের দয়ায় যেন আমি, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যেন আমি আমার ভগবানের প্রচার কার্যটা চালিয়ে যেতে পারি। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ। আর রাধে কৃষ্ণ। সবাই ভগবানের চরণে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একসাথে একবার বলুন রাধে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন।